বার্থডে টু ইউ সোহান। ড্রোন ফুটেজটা কাপা মোড়ে গিয়ে দেওয়ার চেষ্টা করছি যে নতুন আপডেটটা আসলে কি। ঠিক আছে, এই যে দ্য কিচেন মন্ত্রা বেশ ভালোই লাগলো। এর আগেও এই পাশ দিয়ে যখন গেছিলাম তখন আমি দেখেছি, কিন্তু সুযোগ হয়নি এখানে আসার। এখানে আমাদের চলে এসেছে ফিশ অ্যান্ড চিপস, এখানে 6 পিস রয়েছে। এখানে সোহানের আবার একটা ফ্রেন্ড আছে, দেখো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজ হচ্ছে 9th মার্চ 2025 আর আজকে হচ্ছে আমার কর্তামশাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন, সবাই ওকে উইশ করো, ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিও। তো জন্মদিনে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছি, লুচি পরোটা এগুলো খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য লুচি, আলুর তরকারি আর পায়েস। আর দুপুরে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, সেখানে যাওয়াটা হচ্ছে মানে ম্যান্ডেটারি, যেতেই হবে, মানে স্কিপ করা যাবে না, খুব ইম্পর্টেন্ট। তো দুপুরে সেখানেই যাব। আর ভাবছি বিকেলবেলা একটু হালকা ড্রাইভে বেরাবো, এই কাছেই কল্যাণী এক্সপ্রেসওয়ের এদিকেই। তো কারণ ওর ড্রাইভিং খুব পছন্দ, আর ওকে সব থেকে বেশি রিল্যাক্সেশন দেয় হচ্ছে ড্রাইভিং, তাই বার্থডের দিন ওর দিন, তাই ভাবলাম চলো বিকালবেলা একবার একটুখানি হালকা লং ড্রাইভ করে আসা যাবে। আজকে বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট রেডি হয়েছে। লুচি খেতে খুব ভালোবাসে, তাই লুচি, এর সাথে আলুর তরকারি, পায়েস আছে আর ফল আছে। দিয়ে আসি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ বাবা। অনেক কিছু তো, কোথায় অনেক কিছু, আমার ফেভারিট লুচি। এটা এখন খাওয়া অনেকটাই ছেড়ে দিয়েছি, বাট খুব ভালো লাগে। আজকে যেহেতু জন্মদিন তাই স্পেশাল, তুমি তোমার ব্রেকফাস্ট এনজয় করো। থ্যাংক ইউ। তোমার জন্য কম মিষ্টি দিয়েছি একদম। ঠিক আছে, আলুর তরকারিটা ঠিক আছে, খুব ভালো হয়েছে। আলুর তরকারিটা বেশ একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি হয়েছে, ভালো হয়েছে। আর এই দেখো আমাকে খেলছে সেখানে ওরা সব। রে ওই দেখো 5টা বাজে আর আমরা এখন একটু বেরোচ্ছি হাইওয়ের দিকে একটা ড্রাইভের জন্য। কমেন্ট করো বাবা, কি বলবে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দাদু। বলছে ড্যাডি, নাহলে যে দাদা বলে কিছু বলে সেটা দেখে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না শুনতে পারি। আচ্ছা, কি করছে এখানে? জল দেওয়া হচ্ছে মনে হয়। জল নেই নাকি? ওয়াইপারে দেখছি জল কম আছে। ও চলো তাহলে জলটা দেওয়া হয়ে গেলে এবার আমরা বেরোই আস্তে আস্তে। হ্যাঁ রেখে দাও। লাইট সাফ করা হচ্ছে। নোংরা গাড়ি রোজ বের করি তো, ডেইলি তো কালো গাড়ি মানে পরিষ্কার করা সম্ভব না, গাড়ি নোংরাও হয়ে গেছে। বিফোর ট্রিপ দারুণ, গাড়িটাকে প্রপার চেক আপ করে বেরোবো, আর খুব তাড়াতাড়ি আমাদের দুর্দান্ত ট্রিপ হতে চলেছে। আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করলাম আর আমরা আজকে যাচ্ছি টুয়ার্ডস কল্যাণীর দিকে। কোন দিকে যাচ্ছি জানি না, বাট আজকে কর্তামশাইয়ের শুভ জন্মদিন, তো সেই উপলক্ষেই আমাদের একটু লং ড্রাইভে বেরোনো, কারণ কর্তামশাইকে সব থেকে বেশি খুশি করে হচ্ছে এই ড্রাইভ। আমার সবসময় ড্রাইভিং সিটে বসে এরকম সুন্দর রাস্তা হবে, সাথে ফ্যামিলি হবে, আর কি চাই? মানে এরকমভাবে ঘুরতে পারলে, শুধু একটু কাজের চাপ আর সোহানের এই নতুন সেশন নিয়ে আমরা একটু চাপে রয়েছি। খুব তাড়াতাড়ি এই মার্চ মাসের মোটামুটি এন্ডিংয়ের মধ্যে সমস্ত কিছু গুটিয়ে নিয়ে আমরা একটা দারুণ রোড ট্রিপে বেরোতে চলেছি। ওই একটা শান্তি আছে যে না কিছুদিন পরে আবার একটু বেরাবো। হ্যাঁ, তো ওইটা নিয়েই আছে। আর বাই দ্য ওয়ে অসংখ্য ভালোবাসা পেয়েছি ইনস্টাগ্রামে, ফেসবুকে, অনেক 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 ধন্যবাদ আপনাদের। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ছেলে আমাকে এত সুন্দর একটা হ্যান্ড রিটেন ও একটা কার্ড বানিয়ে দিয়েছে আমাকে বার্থডে গিফট হিসাবে। আবার ওর মধ্যে আবার ওর পিকি ব্যাংক থেকেও আমাকে আবার 1 টাকা দিয়েছে। শাগুন, এটা শাগুন। তো দারুণ একটা আলাদা অনুভূতি।
খুব ভালো বাড়িতে গিয়ে লেগেছে। কার্ডটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে গিয়ে অবশ্যই কার্ডটা দেখিও, ও কি সুন্দর লিখেছে ওটা সবাই মানে দেখিও, ভালো লাগবে। তুমি পড়ে শোনাবে ও কি লিখেছে। হ্যাঁ, আমি পড়ে শোনাবো। আর এই আজকে আমরা জাস্ট এমনি বেরিয়েছি, আমাদের কোনো মানে ডেস্টিনেশন কোনো ঠিক নেই, আর একটু লং ড্রাইভে বেরিয়েছি, ড্রাইভের মজা নিতে। আর আমাদের এই রাস্তাটা তো এখন দুর্দান্ত হয়ে গেছে, তো বেস্ট হচ্ছে এই রাস্তাটাই এখন বেশি ভালো লাগে। এখানে বেরিয়েছি কোনো ইয়ে না, কিন্তু এখন বেরিয়ে আমার মনে হচ্ছে যে ওই রাস্তাটা দেখাই, যেহেতু আমাদের বাড়ি একদম কল্যাণী রোডের সামনে, তো আমরা কি কারণে আরো বেরিয়েছি, কাপা মোড়ের উপরে যে নতুন ব্রিজটা যেটা বড় জাগুলির সাথে গিয়ে কানেক্ট হচ্ছে, ওই ব্রিজটা শুনেছিলাম ওপেন হয়ে গেছে, মানে এখন ওই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলছে। তো সেইটা শুনেছিলাম, এটা কনফার্ম কিনা সেটা আমি আজকে মানে আজকে 9 তারিখ 9 মার্চ 2025, তো বেরিয়েছি সেটা দেখার জন্যই। যদি গাড়ি চলে আর ওই ব্রিজটা যদি ওপেন হয়ে যায়, তাহলে আজকে আমাদের ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কল্যাণী রোডের আসল আপডেটটা কি। কল্যাণী রোডে কিন্তু দুর্দান্ত সমস্ত রেস্টুরেন্ট, ক্যাফে এগুলো কিন্তু অলরেডি ওপেন হচ্ছে আস্তে আস্তে। তো যারা ভাবছেন নতুন এন্টারপ্রেনিউর যারা ফুড নিয়ে কাজ করতে চান, তারা অবশ্যই কল্যাণী রোডে দেখতে পারেন। এখন কিন্তু এই জায়গাটা একটা কি বলবো, এক্সপ্রেসওয়ের একটা রানিং মানে দারুণ জায়গা হতে চলেছে। তো বেশ কিছু ক্যাফে রয়েছে, আমরা চেষ্টা করবো ওই ক্যাফেতে আজকে একটু বেশি কিছু খাবো না, কারণ লাঞ্চ করেই বেরিয়েছি, পুরো পেট ভর্তি। একটু আর বলো আজকে যে আমাদের লাঞ্চে একটা ইনভিটেশন ছিল, এই কটা উইকেন্ড ধরে যা যাচ্ছে না আমাদের, কি বলবো। ভাবি যে একটু ওয়েটটাকে কমাবো বা খাবো না, যতটাই পারবো লেস খাবো, হয়ে ওঠে না। সপ্তাহে 2-3টে তো মানে ইনভিটেশন লেগেই থাকে, আর সবগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, মানে অ্যাটেন্ড করতেই হবে, যেতেই হবে। তো বর্তমানে আরেকটা জিনিস আমি নতুন আমার গাড়ির সাথে ইনক্লুড করেছি, সেটা হচ্ছে গাড়ির তেল। তো গাড়ির তেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমাদের একজন এক্সপার্ট যার নিজস্ব পেট্রোল পাম্প রয়েছে, হারাধন নন্দী, আমি ওনার নামই বলছি, উনি আমাদের সাবস্ক্রাইবার, বহুদিন ধরে আমাদের চ্যানেলের সাথে জড়িত। তো উনি আমাদের বললো যে একবার পাওয়ার ভরিয়ে দেখুন আর কন্টিনিউয়াস পাওয়ার ভরুন। তো আমি দেখছি পাওয়ার ভরালে মানে যে কোনো মানে ইন্ডিয়ান অয়েল হলে XP 95, আর HP হলে পাওয়ার পেট্রোল, জিওতে তো নেই, জিওর পেট্রোলটা এমনিতেই ভালো। তো HP থেকে আমি এখন বর্তমানে পাওয়ার তেলটা ভরাচ্ছি। সত্যি কথা বলতে মানে ভালো মাইলেজ, গাড়ির মধ্যে নয়েজও লেস, আর খুব একটা মানে কি বলবো, গাড়ি চালিয়ে বুঝতে পারছি যে খুব লাইট হয়ে গেছে গাড়ি আগের থেকে। তো আপনারা যারা চিন্তাভাবনা করছেন যে নর্মাল পেট্রোল ভরিয়েছেন, আমি বলবো ওভারঅল আমি খরচা হিসাব করে দেখেছি সেমই পড়ে। উল্টে মানে পাওয়ার বা XP 95 এই কোয়ালিটির তেল ভরালে গাড়ির মাইলেজ কিন্তু ভালো থাকছে। আর গাড়িতে যে এক্সট্রা কার্বন জমে যায় সেটাও শুনেছি এই সমস্ত তেল ভরালে, মানে এই দামি তেলগুলো ভরালে সেই কার্বনের যে প্রবলেমটা থাকে সেটাও বেরিয়ে যায়। কোনো চলে এসছে, ছোট্ট লং ড্রাইভে বেরিয়ে পড়িয়েছি, সুন্দর কল্যাণী রোড দিয়ে যাচ্ছি। আর 80-85 মধ্যে স্পিড রেখেছি। আর শুধু মাইলেজটা দেখুন গাড়িতে 20.5। ওই বললাম না, পাওয়ার ভরার পর থেকে গাড়ির নয়েজ থেকে শুরু করে সমস্ত কিছু, প্লাস মাইলেজ তো বেশি পাচ্ছি, প্লাস গাড়িতে কিন্তু সুন্দর একটা রিদম, মানে খুব সুন্দর লাগে গাড়ি এখন চালাতে। গাড়িটাকে ভালোবাসি, আমাদের গাড়িকে নিজে যদি মেনটেন করে রাখতে পারি সুন্দর, জাস্ট 5-6 টাকা বেশি পার লিটারে, আমি বলবো। আমি তো এবার থেকে ভেবেছি যে পাওয়ার বা ইন্ডিয়ান অয়েলের XP 95 মানে এই ধরনের কোয়ালিটির তেলগুলোই ভরবো। সামনে ওই টোল গেটটা আসছে, দেখো ওটা আজকে ওপেন হয়েছে নাকি। হবার তো কথা না, কারণ এখনো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সাথে কানেক্ট করেনি ওই রাস্তাটা। যখন কানেক্ট করবে হ্যাঁ, তখন যেদিন থেকে আশা করি মানে ওই বেলঘরিয়ার পার্টটা বেলঘরিয়া এক্সপ্রেসের সাথে এই কল্যাণী রোডটা একদম ফুল দামে কানেক্ট হয়ে যাবে, সেদিন থেকে তোমার এইটাও চালু হয়ে যাবে। এখনো অনেক দিন লাগবে, তখন কাঁচরাপাড়া আসতেও তোমাকে টোল দিয়ে যেতে হবে। তো এই টোল প্লাজাটা ক্রস করে এই জাস্ট দাঁড়ালাম, আর বার্থডে মানেই হচ্ছে কেক কাটিং ছাড়া সেলিব্রেশন হয় না। তো এখানে একটুখানি কেক কাটিং করে সেলিব্রেট করব। ঠিক এই টোল প্লাজাটা ক্রস করে এখানে এসে দাঁড়ালাম, আর এই যে গাড়ির ওপরে
ছোট্ট কেক আমাদের রেডি, ব্ল্যাক ফরেস্ট কেক। কর্তামশাইয়ের ব্ল্যাক ফরেস্ট হচ্ছে ফেভারিট। আর তুমি এই ছোট স্লাইসটা আনলালে কেন সেটা বলো। না, আমার কেক আমি খুব একটা মিষ্টি খাই না, তো ব্ল্যাক ফরেস্টটা খুব রেয়ারলি খাই, আর খাইও একটু বেলা। তো এখন আর কি, তোমাদের জন্য নিয়ে এসেছি, এটাই কথা। চলো বাবা, কেক কাটিং শুরু হোক। সোহান, বুড়োর জন্মদিন। এই বুড়ো বলছো কেন? ইয়ে সোহান দাঁড়াও বাবার সাথে। আগে ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ সোহান। যেহেতু আমরা রোড ট্রিপ করি, আমাদের কিন্তু জন্মদিন এরকম রাস্তাতেই হয়, আর আমরা এটাই ভালোবাসি। একদমই তাই। সন্ধ্যেও হয়ে আসছে প্রায়। আসো। আর কাপা মোড়ের একটা ড্রোন ফুটেজ দেওয়ার, আজকে অনেকদিন পর ড্রোনটাও বার করেছি। হ্যাঁ, তো ড্রোন ফুটেজটা কাপা মোড়ে গিয়ে দেওয়ার চেষ্টা করছি, যে নতুন আপডেটটা আসলে কি। ঠিক আছে, তাহলে কখন তো শেখার ড্রোন। হ্যাঁ, তুমি আরেকটু বড় হলে তাহলে এবার এগোনো যাক সামনে। এই জাস্ট আমরা নৈহাটিটা ক্রস করলাম, আর রাস্তার দেখো এখন সন্ধে হয়ে গেছে, লাইটগুলো জ্বলে উঠেছে, দারুণ লাগছে। ইয়েস, আজকে নাইট ড্রোন ফুটেজ দেখাবো। হ্যাঁ, নাইট ড্রোন ফুটেজ কি করে দেখাবে তুমি? নাইট ভিউ অন করে দেখি, নাইট ভিউ অন করে ড্রোনের ফুটেজটা কেমন আসবে। বড় জাউগুলির যে ব্রিজটা, মানে যেটা কাপা মোড়, এর তলায় হচ্ছে কাপা মোড়। এখান থেকে রাইট টার্ন, ব্রিজের তলা দিয়ে রাইট টার্ন গেলে আপনাদের যেতে পারেন আপনারা বড় জাগুলির দিকে। ওকে, এটা এখনো ওপেন হয়নি, এই যে এখানে এখনো বন্ধ করাই আছে। এটা এখনো ওপেন হয়নি। এটা ফলস। আসলে এই রাস্তাগুলো রেডি হয়ে গেছে, কিন্তু এখনো না, আমি শুনেছিলাম আমাদের একজন সাবস্ক্রাইবারই বলেছিল যে এটা ওপেন হয়ে গেছে, কিন্তু আজকে 9 তারিখ মার্চ মাসের 2025, আজকেও উপরে যে রুটটা বড় জাগুলির দিকে কানেক্ট হচ্ছে, সেখানে উপরের ব্রিজটা এখনো পর্যন্ত চালু হয়নি। এটাও হতে পারে সকাল সকাল 4টের অবধি খুলতে হবে। ব্রিজগুলোর নিচে এখানে আমরা দাঁড়ালাম, গাড়ি একটা সাইড করে, আবার একটা ড্রোন ফ্লাই করা যাক। আমাদের চ্যানেলে যে এই ফ্লাইওভারটার যে কতবার ড্রোন ফুটেজ আছে তার নেই ঠিক, অনেক আছে। বাট খুব ভালো লাগে এই জায়গাটা আসলে, এত খোলামেলা না, ট্রাফিকও নেই এই রাস্তাতে অত বেশি, খুব ভালো লাগে। আজকে কে টেক অফ করলো? হ্যাঁ বাপরে, আমাকে বাবা শিখিয়ে দিতে হবে। এবার আমাদের এদিকে আসো। হ্যাঁ, ওয়েভ করবো তো আমরা। গাড়ির লাইটটাকে একটুখানি সাইড করে নাও। হ্যাঁ, এই তো।
আমরা কাপা মোড় থেকে জাস্ট 500 মিটারেও না, 300-400 মিটার মতন হবে। ওপারে বেঙ্গল ধাবা, এদিকে স্টার হোটেল, আর এইদিকে একটা সুন্দর সিঙ্গাপুর স্টাইলে করেছে দ্য কিচেন মন্ত্রা। এখানে একটু স্ন্যাক্স, আজকে স্ন্যাক্স তো হ্যাঁ, তো স্ন্যাক্স খাবো, তো চলে এসেছি। ধর দ্য কিচেন মন্ত্রা, বেশ ভালোই লাগলো। এর আগেও এই পাশ দিয়ে যখন গেছিলাম তখন আমি দেখেছি, কিন্তু সুযোগ হয়নি এখানে আসার। তো দেখা যাক। গুড ইভিনিং। গুড ইভিনিং। বেস্ট। পাও, অ্যাম্বিয়েন্সটা তো বেশ সুন্দর না? এখানে সোহানে আবার একটা ফ্রেন্ড আছে, দেখো কি হাসি। আচ্ছা, তো এখানকার যে মেনু আছে সেটা একটা তোমাদের সাথে শেয়ার করে দিই, জাস্ট একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে এখানে ফুডের প্রাইসগুলো কী ধরনের রয়েছে। আমরা শুধু বলেছি এখানে ফিশ অ্যান্ড চিপস আর তার সাথে কফি, আর সোহানের জন্য একটা মকটেল। দ্য কিচেন মন্ত্রা, এখানে এই ফুড মেনু আমরা যেটা নিয়েছি হচ্ছে এখানে তন্দুর রয়েছে, এগুলো সব ভেজ আছে, আর এটা নন ভেজ আছে। নন ভেজে আমরা এই দেখো নিয়েছি এই ফিশ অ্যান্ড চিপস, এখানে হচ্ছে 6 পিস 300 রুপিস। আর এখানে হচ্ছে তন্দুরের মধ্যে এগুলো রয়েছে, তন্দুরি চিকেন যদি ফুল নেওয়া হয় 600, আর যদি হাফ নেওয়া হয় 300, আর বাকিগুলো তো দেখতেই পাচ্ছ। মাটন বিরিয়ানিও রয়েছে, বিরিয়ানি উইথ স্যালাড 350 মাটন, আর চিকেন বিরিয়ানি হচ্ছে 250। আচ্ছা, স্যুপ আছে, ফ্রাইড রাইস, চিকেন আছে, চাইনিজও আর কি রেডি, নুডলসও রয়েছে। বেশ স্ট্যান্ডার্ড মেনু আছে, যা কিছু পাবে পেয়ে যাবো। ও আচ্ছা, এখানে আবার থালিও আছে। থালিটা দেখো, ভেজ মহারাজা থালি 350, আর এখানে হচ্ছে নন ভেজ মহারাজা থালি 350, 350, 550। ওই ফিশ, মাটন, চিকেন এগুলো অ্যাড হলে এই হবে। আচ্ছা, সিজলার, ওকে সিজলারও আছে। আর ব্রেকফাস্টের মেনুও রয়েছে এখানে, পিৎজা আছে। বেশ একটা স্ট্যান্ডার্ড মেনু, সব কিছুই এখানে অ্যাভেলেবেল, আর এই অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর কোলে কাকে নিয়ে বসেছো? দেখো প্রত্যেকটাতে একটা একটা করে রয়েছে। আচ্ছা, এই যে ম্যাঙ্গো মজিতো এসছে, আর তার সাথে এখানে রয়েছে আমাদের কফি 2 কাপ গরম গরম, সুগার ছাড়া কফি। এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন, এর উল্টো দিকে যে হোটেলগুলো রয়েছে, মানে স্টার হোটেল, উল্লাস, ওগুলো কিন্তু ফ্যামিলির জন্য নয়। আমরা এখন যেখানে বসে আছি কিচেন মন্ত্রা, এটা কিন্তু সম্পূর্ণ ফ্যামিলির জন্য। এখানে কিন্তু কোনো হার্ড ড্রিঙ্কসের কোনো ব্যাপার নেই। কিন্তু ওপারে একটা রয়েছে দ্য বেঙ্গল ধাবা। দ্য বেঙ্গল ধাবাও বেশ ভালো পপুলার কল্যাণী রোডে। এই দুটো মানে আপনারা অনায়াসে ফ্যামিলি নিয়ে এখানে এসে খেয়ে যেতে পারেন। তো এই যে এখানে আমাদের চলে এসেছে ফিশ অ্যান্ড চিপস, এখানে 6 পিস রয়েছে ফিশ, আর ফ্রেঞ্চ ফ্রাইজ তো রয়েছে, তার সাথে এখানে কেচাপ দেওয়া হয়েছে, মিও দেওয়া হয়েছে, আর সুগারটা তো ফর কফির জন্য। খেতে ভালো লাগছে। ফিশ অ্যান্ড চিপসটা একবার একটু ট্রাই করে দেখি কেমন। পিওর ভেটকি বললো। পিওর ভেটকি লাগছে, বেশ কোটিংটা বেশ ক্রাঞ্চি, আর ভেতরে মাছটাও বেশ সফট। কিন্তু চিপসে বাইট দাও। বার্থডে ম্যান না, এটা বার্থডে ম্যান বলো না, বার্থডে হিরো বলো। এর উপরে একটা পুদিনা পাতা, ধনে পাতার একটা ফ্লেভার রয়েছে, তার উপরে প্র্যাঙ্কো ক্র্যাম দিয়ে করা। দেখো এগুলোকে বলে ফুড ব্লগিং। পুরো সবুজ, হ্যাঁ ভেতরটা সবুজ, আর মানে ধনে পাতা পুদিনা পাতা দিয়ে করা, বেশ ভালো। আর এত নরম, অসাধারণ লাগে। আর উপরের পাটটা ক্রাঞ্চি, আর বেস্ট হচ্ছে এই যে বাচ্চারাও খেতে পাচ্ছে, মানে এত সফট, এত ক্রাঞ্চি, আর এত টেস্ট। আর সাথে এটা একটা দিয়ে না, এটা একটা হেলদি না, মানে একটু না হেলদি তো ফ্রাই আইটেম একদমই না। না মানে ফ্রাইড আইটেমে একটু, কোনো ফ্রাই আইটেম হেলদি না। না মানে এই গ্রিন ফ্রেশ লাইম সোডা এসছে। আর একটা স্ট্র দিও। আমাদের স্ন্যাক্স হয়ে গেছে অলমোস্ট, এরপরে আবার একটা ফ্রেশ লাইম সোডা অর্ডার দিলাম। খাওয়া দাওয়া সত্যি ভালো, প্রেজেন্টেশন ভালো, কোয়ান্টিটি ভালো। ভালো রেস্টুরেন্ট পেলাম কল্যাণীতে। আর সাথে এটা শুধু বড়দেরও না,
বাচ্চাদের ওইটা। বেশি কিছু তো মেন কোর্স আমরা আজকে ট্রাই করতে পারলাম না, কারণ আমাদের সত্যি সবারই পেট ভীষণ ভরা, তার জন্য আজকে স্ন্যাক্সই ট্রাই করলাম। কিন্তু স্ন্যাক্স কিন্তু বেশ ভালো লাগলো, আর স্ন্যাক্স খেয়ে মোটামুটি বোঝা যাবে যে ওভারঅল এই রেস্টুরেন্টে খাবার দাবার কীরকম। তো আমার তো মনে হয় স্ট্যান্ডার্ডই হবে। কোনো এক সময় যদি সুযোগ হয় তাহলে ডেফিনেটলি এখানে এসে আমরা লাঞ্চ বা ডিনারও একবার ট্রাই করে দেখবো। সোহান যেমন বসেছে এরকম এখানে নিচে বসেও এখানে খাবার ব্যবস্থা রয়েছে। তো এই হলো এখানকার বিল, দেখো আমাদের 670 টাকা হয়েছে। ফিশ অ্যান্ড চিপস হচ্ছে 300 পড়লো, কফি নিলাম আমরা দুটো 50 টাকা করে, আর মকটেল আছে 150, জলের বোতল 20, আর ফ্রেশ লাইম সোডা হচ্ছে 100। মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আমাদের দ্য কিচেন মানটার পেছনে এরকম কটেজও রয়েছে, আর এখানে পুল এখনো অপারেশনাল নয়। দেখা যাক, একটা রুম একটু দেখে আসি। রুমগুলো বেশ স্পেশিয়াস, হ্যাঁ খুব সুন্দর। এটা একদম নতুনত্ব। বাথটাব আছে, বাথটাবও আছে, বাহ। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম, বাথটাবও রয়েছে। আমি যখন দীঘাতে উনি একটা রিসর্ট করছিল, সেই সময় দীঘার রিসর্টটা আমি কিন্তু স্ট্রাকচারাল ফেব্রিকেটার, যেহেতু ওই রিসর্টটা কিন্তু আমি বানিয়েছিলাম। গোপাল ভাড়ের ওপরে ওনার থিম ছিল এটা। তো পুরো স্ট্রাকচারটা আমার করা। তো স্যার অ্যাকচুয়ালি রাজা বিস্কিটেরই এমপ্লয়ি ছিল গ্রেস হোটেলে, তো এই সূত্রেই পরিচিত। তো ওনাকে দেখে অনেক অনেক বছর পর ওনার সাথে দেখা হলো। আর এখানে একটা আবার রুফটপ সেকশনও রয়েছে, তো আমরা এই দিকটায় যাচ্ছি। এটাও এখন রেডি হচ্ছে। হ্যাঁ, মানে বেশ সুন্দর থিমে করা। এখান থেকে পুরো কল্যাণী হাইওয়ের ভিউ। এখানে দেখো আবার খাটিয়াও আছে, খাটিয়াতে বসেও খাওয়া দাওয়া করা যাবে। এই যে এরকম জায়গা, আর ফটোশুট করার জন্য তো দারুণ। তাহলে আমাদের বার্থডে স্পেশাল স্ন্যাক্স পার্টি ডান। এবার আমরা যাব হচ্ছে বাড়ির দিকে। খুব ভালো লাগলো, মানে আমরা নিজেরাই সারপ্রাইজ এখানে এসে যে এত ভালো একটা অ্যাম্বিয়েন্স পেয়ে যাব, আমরাও আশা করি। আর ফুডের মানও খুব ভালো। জাস্ট আমরা বাড়িতে ফিরলাম, আর তোমাদেরকে বললাম না সোহান ওর বাবাকে যেই কার্ডটা দিয়েছে সেটা দেখাবো। এই কার্ডটা দেখেছি, আমি বলছিলাম না গাড়িতে, এই দেখুন, এটা আমার হাত, এটা সোহানের ছোট্ট হাত। লাভ ফ্রম সোহান, হ্যাপি বার্থডে ড্যাডি টু মাই ড্যাডি। ও হ্যাপি বার্থডে মাই ড্যাডি। আর এত সুন্দর লিখেছে লেখাটা। ফর ড্যাডি, ডিয়ার ড্যাড, everything related to my life including me revolves around you. I feel so safe, comfortable and loved under your shadow. I love you daddy and happy birthday. 9/3/2025। হ্যাঁ, এই কার্ডটা থাকবে। Thank you so much for this. এই কার্ডটা আমি সারা জীবন রেখে দেবো। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার কাছে মানে কি বলবো, এর থেকে বড় গিফট আর হয় না বাবা। খুব ভালো, খুব ভালো। বেঁচে থাকো তুমি, সুস্থ থাকো। তাহলে হ্যাপি বার্থডে। আমাদের খুব ভালোভাবে সেলিব্রেশন হলো আজকে, তাই না? তো আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখন এন্ড করার পালা। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো, ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আর অবশ্যই কিছুদিন পর থেকে একটা দারুণ ট্রাভেল সিরিজ আমাদের শুরু হতে চলেছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টিল দেন বাই।